বাংলাদেশ থেকে দালাল ছাড়া সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অর্থাৎ BOESL এবং সিঙ্গাপুর সরকারের বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি BCA অনুমোদিত ওভারসিজ টেস্ট সেন্টার OTC সমূহ। এই আইনি প্রক্রিয়ায় কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের প্রয়োজন হয় না এবং খরচ অত্যন্ত সীমিত থাকে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সরকারিভাবে কিভাবে যাবেন এবং দালাল মুক্তভাবে কিভাবে যাবেন সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। BOESL-এর মাধ্যমে আবেদন। বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান হল BOESL। এই BOESL-এর মাধ্যমে সিঙ্গাপুরে আপনি কোনো মধ্যস্বত্বভোগী কিংবা দালাল এদের মাধ্যম ছাড়াই সরাসরি সরকারি মাধ্যমে আপনি এখানে যেতে পারবেন। কিন্তু সরকারিভাবে গেলে আপনার অনেক টাকা সেভ হবে। তো আমি সবাইকে সাজেস্ট করব সবসময় চেষ্টা করবেন সরকারি মাধ্যমে যাওয়া, আর সরকারি মাধ্যমে গেলে সরকার তার দায়ভার গ্রহণ করেন। সার্কুলার চেক। প্রথমত আপনাকে BOESL-এর অফিসিয়াল ওয়েবসাইট BOESL ওয়েবসাইট অথবা তাদের BRMS পোর্টালে নিয়মিত ভিজিট করে সিঙ্গাপুর নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ জব সার্কুলার চেক করতে হবে। অনলাইন প্রোফাইল ও আবেদন। বিজ্ঞপ্তি প্রকাশের পর BOESL-এর পোর্টালে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করতে হবে এবং নির্দিষ্ট সার্কুলারে আবেদন করতে হবে। আবেদনের সময় সাধারণত বিকাশ বা অন্য মাধ্যমে একটি নির্দিষ্ট ফি যেমন 100 টাকা প্রদান করতে হবে। ইন্টারভিউ ও সিলেকশন। আবেদন যাচাই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। নিয়োগকর্তা সরাসরি ভাইভা প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করেন। স্কিল ট্রেনিং ও BCA পরীক্ষা। আপনি যদি সিঙ্গাপুরের নির্মাণ খাতে যেতে চান তবে আপনাকে অবশ্যই সিঙ্গাপুরের বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি BCA অনুমোদিত কোনো সেন্টার থেকে ট্রেনিং নিয়ে দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। OTC সেন্টারে ভর্তি। বাংলাদেশে সিঙ্গাপুর সরকার অনুমোদিত বেশ কিছু ওভারসিজ টেস্ট সেন্টার OTC বা স্কিল ট্রেনিং সেন্টার রয়েছে। আপনাকে সরাসরি এই অনুমোদিত সেন্টারগুলোতে যোগাযোগ করে ভর্তি হতে হবে। দক্ষতা অর্জন ও পরীক্ষা। সেন্টারের নির্দিষ্ট মেয়াদে কাজ করার পর সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তাদের তত্ত্বাবধানে বাংলাদেশে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সার্টিফিকেট অর্জন। পরীক্ষায় পাশ করলে আপনি একটি স্কিল সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট থাকলে সিঙ্গাপুরের কোম্পানিগুলো সরাসরি আপনাকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেবে, যেখানে কোনো দালালের ভূমিকা থাকবে না। সরাসরি সিঙ্গাপুরের সরকারি জব পোর্টাল ব্যবহার করা। সিঙ্গাপুর সরকারের জনশক্তি মন্ত্রণালয় এবং বিভিন্ন আইনি অ্যাপের মাধ্যমে সরাসরি সিঙ্গাপুরের নিয়োগকর্তাদের সাথে যোগাযোগের সুযোগ রয়েছে, যেমন ভালো ইংরেজি জানা, ডিপ্লোমা বা ডিগ্রি বা BCA সার্টিফিকেট থাকলে আপনি অনলাইনে তাদের সাথে যোগাযোগ করে এমপ্লয়মেন্ট পাস বা পাসের জন্য আবেদন করতে পারেন। প্রয়োজনীয় কাগজপত্র। সরকারি প্রক্রিয়া শুরু করার জন্য সাধারণত নিচের ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হয়। ন্যূনতম 6 মাস মেয়াদী ডিজিটাল বা পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যদি থাকে, কাজের অভিজ্ঞতা প্রমাণ বা কারিগরি দক্ষতা বোর্ড TTC এর সার্টিফিকেট, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড। সরকারিভাবে যাওয়ার প্রধান সুবিধাসমূহ। একজন শ্রমিক যদি সিঙ্গাপুর কিংবা বিশ্বের যে কোনো দেশে যায় সরকারিভাবে, তাহলে সেই শ্রমিক বা সেই কর্মীর যাবতীয় নিরাপত্তা, যাবতীয় সুযোগ সুবিধা সরকার নিজে বহন করে। তার যদি কোনো বিপদ আপদ হয়, তার যদি কোনো ঝামেলা হয়, সেটা সরাসরি সরকার নিজে নিজ দায়িত্বে নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করে। যদি সমাধান করতে নাও পারে, তাকে সহি সালামতে নিজ দেশে নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা সরকার নিজে করে থাকেন। প্রতারিত হওয়া বা ভুয়া ভিসা পাওয়ার কোনো সুযোগ নেই। দালালের পিছনে 10 থেকে 12 লাখ টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। সরকারি ফি ও ট্রেনিং সেন্টারে নির্ধারিত খরচ ছাড়া অতিরিক্ত টাকা লাগে না। ঋণ সুবিধা। আর্থিক সমস্যা থাকলে সরকারি নির্বাচিত কর্মীরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে অভিবাসন ঋণ গ্রহণ করতে পারেন। গুরুত্বপূর্ণ সতর্কতা। সিঙ্গাপুর ইমিগ্রেশন কর্তৃক নতুন NBD নিয়ম চালু করেছে। এর ফলে কোনো যাত্রী বাংলাদেশ থেকে বিমানে ওঠার আগেই তার ভিসা কাগজপত্র ডিজিটালভাবে যাচাই করা হয়। কাগজপত্র বা ভিসায় কোনো ভুল বা জালিয়াতি থাকলে এয়ারপোর্টে তাকে আটকে দেওয়া হবে। তাই সবসময় BOESL বা সরকারি OTC সেন্টারের মতো সম্পূর্ণ বৈধ ট্র্যাকে পা বাড়ান।
তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে বাংলাদেশের এই প্রবাসী অর্থাৎ বিদেশে যেসব কর্মীরা যায় তারা বিভিন্ন ধরনের হ্যাসেলের শিকার হয়, বিশেষ করে দালাল চক্র। দালাল চক্র তাদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়, বিভিন্ন ধরনের অফার দেখায়। তারা নিজেদের সর্বোচ্চ টাকা পয়সা লোন তুলে সেই বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু দালাল চক্র যেখানে লাগবে 5 লাখ টাকা সেটা লাগে মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা। এইভাবে দেখা যায় অনেক প্রবাসী তাদের সহস্র জমি জমা বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে যায়, তারপরও কাঙ্ক্ষিত কাজ পায় না। দেখা যায় অনেক প্রবাসী বিদেশে যে মানবেতর জীবনযাপন করে, অনেক কষ্ট করে, এমনকি জীবনের হুমকি স্বরূপ মৃত্যুবরণও করে। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দেখা যায় সাগর পথ বেছে নেয়, আরও অনেক ধরনের কষ্টের পথ বেছে নেয়। তাই সবাইকে রিকোয়েস্ট করব, যারা বিদেশে যেতে চান তারা অবশ্যই সরকারিভাবে সহজ পন্থায় যাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবেন। কোনো দালালের মাধ্যমে বিদেশে না যাওয়াই সবার জন্য ভালো হবে, এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন। আর এই চ্যানেলের পাশে থাকার জন্য বেশি কিছু নয়, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম